চলুন জেনে নেওয়া যাক, যদি বাসা বাড়িতে আমাদের স্ত্রীদেরকে অথবা মাহারাম নারীদেরকে সাথে নিয়ে আমরা নামাজ পড়ি তাহলে কিভাবে পড়তে হবে। আমরা দেখা গেছে অনেকেই বাসা বাড়িতে আমাদের স্ত্রীদেরকে সাথে নিয়ে আমরা নামাজ পড়ে থাকি। তাহাজ্জুদের নামাজ হোক বা অন্য যে কোনো নামাজ হোক, বৃষ্টির কারণে বা হোক বা অন্য যে কোনো কারণে আমরা মসজিদে না যেতে পারলে বাসা বাড়িতে স্ত্রীকে সাথে নিয়ে আমরা নামাজ পড়ে ফেলি। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো একটি বিষয়। তবে এখানে পুরুষকে অবশ্যই এই নারীর ইমামতির নিয়ত করতে হবে। এখানে নারীর ইমামতির নিয়ত ছাড়া যদি নামাজ পড়া হয় তাহলে কিন্তু নামাজ হবে না। অবশ্যই পুরুষকে ওই নারীর ইমামতির নিয়ত করে নামাজে দাঁড়াতে হবে। এই নারী যে কেউ হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, বা আপনার স্ত্রী হতে পারে, যেই হোক, বা আপনার মেয়ে হতে পারে। কিন্তু যদি নামাজ পড়াইতে হয় তাহলে আপনাকে ইমামতির নিয়ত করে তারপরে নামাজ পড়াইতে হবে। আরও একটি বিষয়, আমরা অনেকেই জানি না হয়তো যে ফরজ নামাজ ব্যতীত নফল নামাজেও ইমামতি করা যায়। স্ত্রীকে যদি সাথে নিয়ে নামাজ পড়েন তাহলে আপনি নফল নামাজেও ইমামতি করতে পারবেন। আর যেহেতু তাহাজ্জুদ নামাজ একটা নফল নামাজ, নফল ইবাদত, সেহেতু যদি রাতের গভীরে আপনার স্ত্রীকে সাথে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে ওই ক্ষেত্রেও আপনি ইমামতির নিয়ত করবেন এবং আপনার স্ত্রীকে সাথে নিয়ে নামাজ পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বিষয়গুলো জেনে তার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।